ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়াসের দাপটে উড়ে গেল হাইতি। দেখুন, মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছাড়া পথ খোলা নেই। প্রথমত তারা হাইতির উপর ছড়ি ঘুরিয়েছে। ইকুর থিয়াগোর বদলে জায়গা পাওয়া ম্যাথিউস কুনহা জোড়া গোল করেছেন প্রথমার্ধেই এবং শেষ পর্যন্ত ৩-০ গোলে হাইতিকে হারায় ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে দানিলোর বাড়ানো বল ধরে রাফিনিয়া রক্ষণভাগের পেছনে দ্রুত ছুটে যান এবং প্লাসিডকে পরাস্ত করে প্রচণ্ড শক্তিতে একটি বুলেট গতির শট নেন। বল জালে জড়ালে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়। এরপর ২২তম মিনিটে রাফিনিয়া গোলকিপারকে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেনি। অবশ্য বল জালে জড়ালেও গোল হতো না, কারণ তিনি অফসাইডে ছিলেন। পরের মিনিটে ব্রাজিল গোল পেয়ে যায়। ব্রাজিলের খেলোয়াড়রা বল সামনের দিকে ঠেলে দেন। গোলপোস্টের সামনে হাইতির ডিফেন্ডাররা এলোমেলো হয়ে পড়ে। ভিনিসিয়াস জুনিয়রের কাট ইন থেকে কুনহা কোনোমতে বলটি ঠেলে দিতে সক্ষম হন। অবশ্য প্রথমে ডেলকুয়ারের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং কুনহার শরীরে লেগে রিবাউন্ড হয়ে বল জালে ঢুকে যায়। বিরতির আগে আবারও কুনহা চালকা পান। ভিনিসিয়াস জুনিয়রের এক চমৎকার পাসে রক্ষণভাগের পেছনে বল বাড়িয়ে দেন তার উদ্দেশ্যে। বল ধরে কুনহা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কোনাকুনিভাবে প্রথম পোস্টের দিকে ছুটে যান এবং জোরালো গতিতে জাল লক্ষ্য করে এক বুলেট গতির শট নেন। বল সরাসরি জালের একদম ওপরের অংশে আছড়ে পড়ে। তার বাঁ পায়ের রকেট গতির শট ঠেকাতে গোলরক্ষক প্লাসিডের কিছুই করার ছিল না। ৩৬তম মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। এর ৩ মিনিট পর হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলি নামেন রায়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল তৃতীয় গোল করে। লুকাস পাকেতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বলটি ভাসিয়ে দেন এবং ভিনিসিয়াস সরাসরি গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান। রিয়াল মাদ্রিদের এই তারকা পেনাল্টি অঞ্চলের দিকে দ্রুত ছুটে গিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। এরপর ৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল ও হাইতি। এরপর বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৬৪তম মিনিটে ম্যাথিউস কুনহা ও লুকাস পাকেতাকে তুলে এনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামান আনচেলত্তি। ৭৮তম মিনিটে ব্রাজিলিয়ানদের উল্লাসে ভাসিয়েছিলেন এনরিক। বল পাঠিয়েছিলেন জালে, কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। তারপর অন্যদিকে মার্টিনেলি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং শেষ পর্যন্ত ৩-০ গোলেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। এই ম্যাচে ব্রাজিল ১৯৬২ সালের চেকোবলিয়ার বিপক্ষে ফাইনালের পর সবচেয়ে বয়স্ক একাদশ অর্থাৎ ৩০ বছর ও ২১৬ দিন নিয়ে মাঠে নেমেছেন, অর্থাৎ সবচেয়ে বয়স্ক একাদশ নিয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন। এবং এরপর পরবর্তী ম্যাচটি খেলবে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে। ব্রাজিল এই ম্যাচ জিতলেও এখনও রাউন্ড অফ ৩২ নিশ্চিত হয়নি। স্কটল্যান্ডের বিপক্ষে নিশ্চিত হবে ব্রাজিলের রাউন্ড অফ ৩২ এবং কারা হবে প্রতিপক্ষ তখনই সেটা নির্ধারিত হবে। এবং সেই সাথে ব্রাজিল আজ পয়েন্ট তালিকায় সি গ্রুপের শীর্ষে উঠেও এসেছে। তো এরপর আমরা পয়েন্ট তালিকার ভিডিও দিব, তো আপনারা সেখানে দেখে নিতে পারবেন কোন দল কোথায় অবস্থান করছে।